কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জাতীয় ফল মেলা 2024। ফলে পুষ্টি অর্থবেশ, স্মার্ট কৃষি বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে 6 জুন থেকে 8 জুন 3 দিন ব্যাপী কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ খামারবাড়ি চত্বরে কৃষি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছিল জাতীয় ফল মেলা 2024। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ মেলা শেষ হয়। 6 জুন সকাল 9:30 এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার সূচনা হয়। কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় সাথে ছিলেন জনাব আহসানুল ইসলাম টিটু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়। এরপর মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশের ফলকে রপ্তানি উপযোগী করে উৎপাদন এবং দেশে বিদেশে ফলের চাহিদা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন। মেলায় যারা স্টল দিয়েছেন, যারা ফল প্রসাদ নিয়ে আসছেন, এরা অত্যন্ত সম্মানের পাত্র আমাদের কাছে। আমরা তাদের সকল স্টলের মালিকদেরকে বা যারা আয়োজন করেছেন, বিভিন্ন অঞ্চল থেকে তারা ফল নিয়ে আসছেন। এই ফল এখানে দেখার আমাদের সুযোগ। আমি অ্যাভোকাডো দেখছি, খাইছি, কিন্তু এরকম শক্ত অ্যাভোকাডো আমার হাতে নিয়ে আমি দেখিনি। আমরা যদি অধিক ফল উৎপাদন করতে পারি, রপ্তানি করার জন্য আমরা বাজার খুঁজে বাজার বাইরে করবো এবং কোয়ারেন্টাইন এলাকা ইতিমধ্যে এয়ারপোর্টে আমাদের এলাকাও আছে। কারণ বিদেশে কোনো ফল রপ্তানি করতে গেলে যদি 100% এটা যদি দূষণমুক্ত না হয় কোনো দেশকে, ইতিমধ্যে প্রত্যেক কৃষি বিজ্ঞানী যার যার অবস্থান থেকে, এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমার সচিবের সাথে সবসময় আমরা মত বিনিময় করি যে কীভাবে উনি নিজে একজন কৃষি বিজ্ঞানী। এই জন্য করি যে আমরা যদি ওনাদেরকে যদি বেশি উৎসাহ না দিই, তাহলে সরকারি কাজ করি, মাস করলে বেতন পেয়ে চলে যাবো, বাড়িতে রিটায়ারমেন্ট করবো। আর উৎসাহ যত দিবেন তত দেখবেন কাজ করার জন্য সকলেই এগিয়ে আসবেন। এবং বঙ্গবন্ধুর যে নির্দেশনা ছিল যে আসুন সবাই মিলে আমরা দেশ গড়ি, আমার মানুষ আছে, আমার সম্পদ আছে, সব কিছু মিলে আমরা দেশ গড়ি, এই দেশ গড়ার কাজেই কিন্তু আমরা আছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু এমপি। এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মুন্সি রাশেদ আহমদ, পরিচালক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ওয়াহিদা আক্তার। ফল মেলায় 8টি সরকারি এবং 55টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন দেওয়া হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো হলো কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও হর্টেক্স ফাউন্ডেশন। পাশাপাশি বিভিন্ন ফল সংশ্লিষ্ট কোম্পানি ও চাষি পর্যায় থেকে স্টল দেওয়া হয়। আপনি আসছি হিমসাগর, আম্রপলি, ল্যাংড়া আর লিচু। এই আমগুলোই, এটা সাতক্ষীরার, এটা জীবননগর, চুয়াডাঙ্গা জীবননগরের, আর ল্যাংড়া মেহেরপুরের। এটা আমাদের নিজস্ব বাগানের জীবননগরের।
এই আয়োজন থেকে কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ ও রপ্তানিকারকদের সাথে ফল চাষিদের সেতু বন্ধন সৃষ্টি হওয়ার ক্ষেত্র প্রতিষ্ঠিত হয়। মানুষ বিভিন্ন ফলের সাথে পরিচিত হতে পারেন এবং নিরাপদ ফল কেনারও সুযোগ পান। আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে, খুব ভালো লাগছে। বিভিন্ন ধরনের দেশি ফল দেখলাম, আম, আনারস, কাঁঠাল, লিচু। আমরা এখানে ফল মেলায় এসে খুব ভালোই অনুভূতি। এখানে আমরা বিভিন্ন আলাদা আলাদা রকমের ফল সম্পর্কে জানতে পেরেছি, আর ড্রাগন ফল দেখেছি এবং আরও অন্যান্য ফল দেখতে পেরেছি। অনেক কিছু আছে, আম, লিচু, এরপরে আরও অনেক কিছু। খুবই ভালো লাগছে রং বেরঙের ফল দেখে। এটা ইটস আ গ্রেট ওয়ে টু লেট পিপল নো দ্যাট বাংলাদেশে কত প্রকারের ফল হয়। আশা করি সবাই আসবে, এসে এনজয় করে যাবে। আজকে এসে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশেও কফি হচ্ছে, এটা হয়তো জানতাম না। মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। ফল মেলায় বিভিন্ন জাতের বাণিজ্যিক আমসহ কাঁঠাল, জাম, লিচু, আমলকি, আনারস, সফেদা, তরমুজ, আতা, মাল্টা, ড্রাগন এসব ফল প্রদর্শন করা হয়। বাংলাদেশে যে সমস্ত প্রচলিত ফল, বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস সহ সম্ভাবনাময় বিদেশি ফলের চাষ সম্প্রসারণ করে যাচ্ছে। এই উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে ড্রাগন ফল বাংলাদেশে সারা দেশে এখন পাওয়া যাচ্ছে এবং ড্রাগন ফল বাংলাদেশের ফল হিসেবে পরিচিতি লাভ করেছে। MD2 আনারস, যেটা 12 মাস চাষ করা হচ্ছে এবং এটা সংরক্ষণ ক্ষমতা যে কোনো আনারসের চেয়ে 3 সপ্তাহ বেশি, যার কারণে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। আপনারা জানেন যে কাঁঠালের যে সবজি পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবজি, এবং এটা গার্মেন্টসের পরে এই কাঁঠাল বাংলাদেশ থেকে রপ্তানির জন্য দ্বিতীয় একটা পণ্য হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে এবং সেটা যদি 12 মাস উৎপাদিত হয় তাহলেই 12 মাস রপ্তানি করা সম্ভব। কাঁঠালের বার্গার এটা পৃথিবী বিখ্যাত। এটাকে ভেজিটেবল মিটের বার্গার বলে। চিকেন বার্গারের চেয়ে এটা 3 গুণ দাম বেশি সারা পৃথিবীতে। এই স্টলের মাধ্যমে এবার মেলায় প্রথম প্রচলন শুরু হলো। বাংলাদেশে এখন প্রায় 72 প্রজাতির ফল চাষ হচ্ছে। এসব ফলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। অনেক বিদেশি ফলও দেশে চাষ হয়েছে। এসব ফল চাষ করে কৃষক ভাইরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি দেশের মানুষ পাচ্ছেন পুষ্টিকর ফল। 2030-তে আমরা যে জিরো হাঙ্গারে যাব, সেই জিরো হাঙ্গারে আমাদের এই ফলের ভূমিকা থাকবে। ফল এবং সবজি মিলে আমরা 400 গ্রাম প্রতিদিন ইনটেক করতে হয়। সেই 400 গ্রামের মধ্যে 200 গ্রামই হচ্ছে ফল। তো ফল থেকে আমরা ভিটামিন, খনিজ, অর্গানিক অ্যাসিড এবং বিভিন্ন হরমোন এবং এনজাইম পেয়ে থাকি। আমাদের মাটিতে জন্ম নেওয়া যত স্বল্প পরিচিত, অপ্রচলিত, প্রচলিত দেশীয় ফল আছে, সকল ফলকে আমরা তার পুষ্টি জনগণের মাঝে, মানুষের মাঝে তুলে ধরছি। বাংলাদেশ যদি গড়তে চাই তাহলে আমাদের দেশে সকল ফলের ভূমিকা থাকবে। বাংলাদেশ বর্তমানে কিছু কিছু ফল রপ্তানি করছে। দেশ থেকে আম রপ্তানি করা হয়েছে 2020-21 অর্থ বছরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে 8,084 মেট্রিক টন লিচু রপ্তানি করা হয়েছে। বাংলাদেশ থেকে 104 রকম শাক ও ফলমূল বিদেশে রপ্তানি হলেও সবচেয়ে বেশি রপ্তানি হয় আম। আমাদের দেশে 24 থেকে 25 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়। তার মধ্যে থেকে আমরা গত বছর 3,100 মেট্রিক টন আম রপ্তানি করতে পেরেছি। বিশ্বের প্রায় 38টি দেশে আমাদের এই আমটি গিয়েছে। সরকার চেষ্টা করছে আমাদের এই সুস্বাদু আমটি বিদেশে পরিচিত করা এবং বাজারটাকে সম্প্রসারণ করা। এই উপলক্ষে সরকার এই প্রকল্পটি কাজ করছে। আমরা চাচ্ছি যে আমাদের এই বিদেশের বাজারটা সম্প্রসারণ হোক।
বর্তমান কৃষিবান্ধব সরকার ফল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতির পুষ্টি নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। সে লক্ষ্যে এবারে জাতীয় ফল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই উদ্যোগ দেশের কর্মসংস্থান সৃষ্টি করেছে, পুষ্টি চাহিদা পূরণ করেছে এবং দেশের অর্থনীতির চাকাকেও ত্বরান্বিত করছে। স্মার্ট বাংলাদেশ গঠনে যা খুবই জরুরি। মাশরুমকে বাংলার প্রতি ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমরা মাশরুমকে ফুড প্রসেসিংয়ে নিয়ে আসছি। তো আজকে এসেছি আমরা ফল মেলার পাশাপাশি এইখানে যুক্ত হয়েছে জাতীয় মাশরুম মেলা, যেখানে একটা কর্নারে আমরা মাশরুমকে একেবারে টিস্যু কালচার থেকে শুরু করে আমরা কিভাবে এটাকে প্রসেসিং ফুডে নিয়ে আসা যায় তারই একটা বহিঃপ্রকাশ। তো এখানে আমাদের অনেক প্রোডাক্ট আমরা রেডি করেছি। মাশরুম দিয়ে কী না হয়, মাশরুম দিয়ে একেবারে চপ থেকে শুরু করে পাকোড়া, রেডি ফুড, চা, ডেজার্ট আইটেম থেকে শুরু করে সকল আইটেম আমরা এখানে নিয়ে আসছি। অনেক ধরনের ফলমূল দেখতে পাচ্ছি, অনেক দেশি ফল যেগুলো আমরা সচরাচর আসলে বাজারে দেখতে পাই না এবং মানে নামও জানি না। এখানে এসে জাস্ট এক্সপ্লোর করছি বিভিন্ন ধরনের ফ্রুটস, মাশরুম দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। মানুষ এবারের ফল মেলা দেখে উদ্বুদ্ধ হয়ে নতুন উদ্যমে সারা বছর সাধ্যমতো পছন্দসই ফল চাষ করবেন। তাহলেই জাতীয় ফল মেলার আয়োজন সার্থক হবে। আমাদের সবচাইতে বড় অর্থনীতিবিদ বলবো আমাদের কৃষকদেরকে, তারাই সিদ্ধান্ত নেয় কোন ফসল ভালো হবে, কোন ফসল লাভবান হবে এবং যে ফসলটি লাভবান হবে কৃষক চিন্তা করে সিদ্ধান্ত সেই নিয়ে সেটাতেই উনি চাষ করেন। সেখানে দেখছে যে আমাদের যে প্রচলিত ধান চাষিরা তারা কিন্তু আস্তে আস্তে তাদের একটা অংশকেই তারা ফলে রূপান্তরিত করে ফেলেছে, একটা অংশকে তারা সবজিতে রূপান্তরিত করেছে, যাতে ধানের পাশাপাশি আমরা যেহেতু আমরা পুষ্টির প্রতিও গুরুত্ব দিচ্ছি, আমাদের সবজি এবং ফল উৎপাদনে আমাদের কৃষকরা মনোনিবেশ করেছে। আমাদের যে দেশে যে পরিমাণ সবজি, যে পরিমাণ ফল মূল আমাদের উৎপাদন হচ্ছে সবটা আমরা প্রয়োজনে নিতে পারছি না। আমরা সবটা আমাদের ডোমেস্টিক নিড, যেটা আমাদের অভ্যন্তরীণ চাহিদা, যেটা আমাদের প্রয়োজন, সেটা মিটিয়েও প্রচুর ফল কিন্তু আমরা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের ফল দেশের গণ্ডি পেরিয়ে আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে যাক, বিদেশে গেলে আমাদের কৃষকরা অর্থ উপার্জন করতে পারবে। বাড়তি অর্থ উপার্জন করলে আমাদের কৃষকরা যখন নিজেরাই স্বাবলম্বী হবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের আয় ইনকাম বাড়বে, তখন আমরা আমাদের বাংলাদেশের কৃষক আর সাবসিডি নির্ভর থাকবে না। বৃদ্ধি পাবে ফল উৎপাদন, বাড়বে ফল রপ্তানি, উপকৃত হবে দেশের কৃষক, সমৃদ্ধ হবে অর্থনীতি এবং এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন